মাল আপনি কেন জমা করতেছেন হুজুর? এবছর বর্ষা হয়েছে? তা হয় নাই। বর্ষা না হলে ফসল হবে না, আর ফসল না হলে সব জিনিসের দাম বাড়বেই, 2 গুণ 4 গুণ। আরে তোর কেন মাথা ব্যথা? তোর কি কম রেশন পানির বন্দোবস্ত আছে? বাস আপনারই মেহরবানি হুজুর। তবে আমার গুদামের উপর বিষ নজর কেন? অন্যায় হয়ে গেছে হুজুর। আমি কইতাছিলাম কি, চল জলদি চল, অন্য গুদাম থেকে জন আর কালুকে তুলতে হবে, চল। আপনার গাড়ি আছে তার মানে এই নয় যে লোকের সড়ক পথ চলা বন্ধ হয়ে যাক। যখন সড়ক পথে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, রাষ্ট্রপতির সওয়ারি আর নিশিকান্ত সাহার জিপ ধুলো ওড়ায়, রাস্তা তো ম্যাজিকের মতো সাফ হয়ে যায়, এ তো সবার জানা আছে। এই কঙ্কালটা যদি দু চোখে না দেখে তো সেটা আমার দোষ। এক অন্ধ অসহায়কে নিয়ে মজা করছেন আপনি? ছোট লোক না জানোয়ার? জানোয়ার? জানোয়ার না তো কি? আব্দুল, জানোয়ার সামনে শিকার কখনো ছেড়ে দেয় কি? হ্যাঁ, খবরদার, খবরদার আমাকে ছোঁবে না। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আরে ও বেড়াচ্ছে আর তোরা ছালছাল করে দেখছিস? যা বেটা কি সুরের বাসাকে। বেশ বাহাদুর মনে হচ্ছে, কিন্তু দরকারের থেকে বেশি বাহাদুরি দেখালে তুমি। জানো তো, লেবুকে যতই কচলানো যায় তা ততটাই তেতো হয়ে যায়। হ্যাঁ, তুমি হয়তো জানো না যে তুমি কার লোকের গায়ে হাত উঠিয়েছো। নতুন মনে হচ্ছে, এই এলাকায় তো তোমায় আগে কখনো দেখিনি। এবার থেকে রোজই দেখবেন। আচ্ছা, হ্যাঁ। তো কোথায় উঠেছেন বাহাদুর সাহেব? এখন অব্দি কোনো ঠিকানা নেই। ঠিক আছে, তুমি তোমার ঠিকানা খুঁজে নাও, আমি তোমায় খুঁজে নেব। ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। আমি আপনার অভ্যর্থনার পুরো আয়োজন করে রাখবো। সাহেব আপনি এখানে থাকবেন না, চলে যান। কেন? আরে আপনি সারে চেনেন না, ও সে কালকে উঠে সাপ, ওর বিষ ঝাড়ে এর মতো ধারে কাছে কেউ নাই। আপনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাইয়া দেন।
আরে রিপোর্ট লেখাইয়া লাভটা কি? এখানটা পুলিশ তো নিশিকান্তের কেনা গোলাম। শুয়োর কোথাকার, ভরা বাজারে আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিল। কান খুলে তোরা শুনে নে, যদি 24 ঘন্টার মধ্যে ওই বদমাসটাকে আমার সামনে হাজির না করিস তো আমি তোদের হাত পা ভেঙে ফেলব। আহম্মকের তো চল এমএলএ সাহেবের বাড়ি। অন্তিমে আপনাদের কাছে বিদায় নেবার পূর্বে একবার ফের আমি আপনাদের এই কথা দিয়ে যাচ্ছি। বাহ, কথাই দিচ্ছি না, বরঞ্চ আপনাদের সামনে কসম খাচ্ছি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের দুশ্মনের সাথে লড়তে থাকবো। ভালোই লিখেছো তুমি। ওই গুন্ডা, বদমাইশ, কালো ধান্দাবাজার, দেশে ভ্রষ্টাচারী, ব্যভিচারী, যত দেশে শত্রু আছে, আমি পুলিশের সাহায্যে সবাইকে খতম করেই ছাড়বো। বাহ 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 বাহ, একেই বলে দেশপ্রেমী সমাজসেবক। চৌধুরী সাহেব, যদি এরকম 2-4টে জ্বলন্ত ধুমায়িত বুক চালানো ভাষণ দেন তো আপনি এমএলএ থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, আর মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হবেনই হবেন। আসুন আসুন, বসুন। গোপাল বাবু, আপনি তো মন্ত্রী বনে উপরে উঠে যাবেন, কিন্তু আমাকে তো জীবনভর নিচেই লটকে যাবেন। কেন, কি হলো? দিনকর, বুঝে গেছি। আপনি জানেন পুলিশ স্টেশনে নতুন পুলিশ অফিসার আসছে? হ্যাঁ, এসপি সাহেব বলেছিলেন বটে মঙ্গলবারের মধ্যে আসবে। এই আজ তো মঙ্গলবার, এসে গেছে তাহলে। তাহলে ধরে নিন আমার ঘরে শুনিয়ে এসেই গেছে। হ্যাঁ? ওর প্রবেশ আর আমার এই শহর ছেড়ে প্রস্থান। কেন, কি হলো? শুনেছি গোপাল বাবু, এই অফিসারটি বড় কড়ালো। ও প্রথমে যেখানে ছিল সেখানকার তামাম গুন্ডা বদমাশ আর চোর ডাকাতের মারতে মারতে সাধু বানিয়েছে। হ্যাঁ, আপনি তো আর চোর ডাকাত গুন্ডা বদমাশ নন, আপনি কেন ভয় করছেন? আরে আমি তো ওসব কিছুই নই, মানে আমার যে আছে না, ওই যে ও ওই 2 নম্বরই ধান্দা। তার কি হবে? আরে ধান্দা কি কখনো বন্ধ হয় নিশিকান্ত বাবু? এক কাজ করুন, আগের মতো এই অফিসারও হপ্তা বেঁধে দিন। আমাদের ইন্সপেক্টর অনুপ আছে না, ও বলছিল কি যে ও কোনো হপ্তা টপ্তা নেয় না। হপ্তা না নেয়, রোজেতে রোজ দিয়ে দিন। ও কিছুই ছয় না। হ্যাঁ? কি যে বলেন আপনি, এটা কি করে সম্ভব? পুলিশ আর পয়সা নেয় না? আর এই যদি হতো, এই দেশটা শুধরে যেত না। ও আমরা শোধরাতে দিলে তবে তো। জানেন গোপাল বাবু, শুনেছি ওই অফিসারটি একটু অন্য জাতের লোক। হ্যাঁ হ্যাঁ সাহাবাবু, এদের কোনো জাতপাত নেই, বুঝলেন কি না? হাড় ফেলুন, ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, কেউ কেউ চুরি চামারি করে খায়, কেউ হাড়ির মধ্যে মুখ ডুবিয়ে দেয়। কিন্তু আপনি কেন এত চিন্তা করছেন? আমি তো রয়েছি। আপনি আছেন, এই ভরসাতে এসেছি, আপনি তো আছেন। এতক্ষণে আমার বুকে ধড়ফড়ানিটা কমলো। বেশ, তাহলে হয়ে যাক এক পেয়ালা চা। হয়ে যাক। আরে বাবু, রিকশা নামে প্রাণীটাকে গালি দিচ্ছিলে, একা হিটলারের বাচ্চা। ছেড়ে দাও ওকে হাজতের মধ্যে। যাও, ইন্সপেক্টর চ্যাটার্জি সাহেব। আরে স্যার, নমস্কার, প্রণাম, গুড মর্নিং। আপনি কেন কষ্ট করলেন স্যার? আমায় টেলিফোন করে দিলেই হতো, মাথায় হেঁটে হাজির হয়ে যেতাম। আপনার দয়ায় তো আসি স্যার। আমার একটা রিপোর্ট লেখাবার আছে। রিপোর্ট? ও, আপনার রিপোর্ট লেখাবার কি দরকার আছে স্যার? ইশারা করুন, যা চাইবেন হয়ে যাবে। এই আপনার গোলাপ এছাড়াই কেন আছে? বলুন, কি হয়েছে? আজ সকাল সকাল বাজারের গরম গরম বাদামের হালুয়া খেতে মন চাইলো। বাদামের হালুয়া? হ্যাঁ। বাদামের হালুয়া খেতে মন আপনার চাইবে না তো কি আমার চাইবে? মোগল জমানায় ঔরঙ্গজেব ছিল শাহানশাহ, আর এখন আপনি নিশিকান্ত শাহ। তবু এই শাহর সাথে গুন্ডাগিরি হয়ে গেল। আপনার সঙ্গে গুন্ডাগিরি? আজ বাজারে আমার জিপকে রুকে দিল, আর ওই জিপ থেকে আব্দুলকে উঠিয়ে এনে ওকে বেধড়ক পিটিয়েছে। এই সাহেবকে মুখটা দেখিয়ে দে না। আরে ইন্সপেক্টর সাহেব, কি খবর? থানার চেয়ার ছেড়ে একেবারে বেঞ্চির উপর। নতুন অফিসারটি তোমায় চাকরি থেকে খেলিয়ে দিয়েছে নাকি? চুপ চুপ কি করছো? অজিত, বাইকটা ধর। শুনেছি তোমাদের নতুন অফিসারটি খুব স্মার্ট। পুলিশের টুপিতে হাত। এবার বলো, কাকে বেশি স্মার্ট লাগছে? আমাকে? না তোমার সেই গুণধর? না, এখন থাক। প্রফেসরের নাতনির সঙ্গে ছ্যাবলামো করার সময় হাতে নাতে তোমায় ধরবো, তারপর দেখাবো তোমার মজা। আমার টুপি! না 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 না,
অন্যকে টুপি পরানো তোমাদের কাজ। বলো, আমি তোমাকে কি করে টুপি পরাবো? খুব ঠিক না রে, কিন্তু পড়াই খুব ভালো। আহ? আমি বলছি রাস্তা ছাড়ো, বলেছি না একবার রাস্তা ছাড়ো। পুলিশ, এ দেখুনি আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। পুলিশের আমার রাস্তার সাথে কোনো সম্পর্কই নেই। ওকে টুপি টুপি খেলতে দাও। চলো আমরা চুপি চুপি খেলি গে, এসো। হাত ছাড়ো, আমি বলছি না হাত ছাড়ো, নাহলে আমি চেঁচাবো। চেঁচিয়ে কোনো লাভ নেই, তাতে তোমার সুরেলা গলা বসে যাবে। আর এই হরিদাসপুরে আমার হাত ছাড়াতে কেউ এগোবেই না। হাতটা ছেড়ে দাও। কি বললে? ইনি যখন বলছেন হাতটা ছেড়ে দাও, তখন হাতটা ছেড়ে দাও। স্মার্ট, হ্যাঁ, স্টাইলটা মন্দ নয়। শোনো মিস্টার, তুমি যাও না, তোমার নিজের কাজ করো গে। এটা আমাদের নিজেদের না, মামলা। না, বাজে কথা। এই জবরদস্তি আমার হাত ধরে রেখেছে। এখন তো শুনলে, এবার হাতটা ছেড়ে দাও। না ছাড়ি তো ভালো কথা নয়। এটা আমার জন্য ভালো। শোনো, তুমি আমাকে ঠিক চেনো না। ওই যে পুলিশওয়ালাটাকে দেখছো, ও আমায় ঠিক মতো চেনে। জেনে নাও আমি কে। ওকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি বেশ ভালো করেই জানি যে তুমি এক ইজ্জতদার বাপের ছেলে, আর অন্যের ইজ্জতে হস্তক্ষেপ করাটা তোমার শোভা পায় না। জ্ঞান দিতে এসো না। ভালো এখান থেকে। তোমরা কলেজ যেতে পারো। আজ থেকে কেউ তোমাদের জ্বালাতন করবে না। থ্যাংক ইউ। চল। তুই রাজের গায়ে হাত উঠেছিস। এই হরিদাসপুরে তোকে আর জ্যান্ত থাকতে দেবো না। অজিত, এই খেলনা আমার থাকতো তো আমিও দেখিয়ে দিতাম। আচ্ছা, মারতে তোমায় আমি আগেই পারতাম, কিন্তু প্রফেসরের নাতনিকে উত্ত্যক্ত করার সময় হাতে নাতে ধরতে চেয়েছি। আর হ্যাঁ, পুলিশের টুপিকে ইনসাল্ট করার সাজাটা জানো কি? আর গোপাল বাবু আমাদের দেখিয়ে দেখিয়ে রাজবাবুর মাথাটা জিপের বনেটে ঠুকলো, কখনো এদিকে কখনো ওদিকে। আমি বলতে চাই, কেন মারলো ওকে? ওকে চুরি করেছে, ডাকাতি করেছে? আপনি কোনো মামুলি মানুষ নন, আরে এত বড় ইজ্জতদার লোকের ছেলেকে এমন বেধড়ক ভাবে মারলে কেউ বরদাস্ত করতে পারে? হ্যাঁ, তাছাড়া যদি কাল কাগজে এই খবরটা ছেপে যায় তো আপনি জনতাকে কোন মুখ দেখাবেন? হ্যাঁ, আমরা গিয়ে পুলিশ স্টেশনটা ঘিরে নিচ্ছি আর জবরদস্তি রাজকে ছাড়িয়ে আনছি। রাজকে ছাড়িয়ে আনার জন্য আমরা রক্তের নদী বইয়ে দেবো। চলো। না, তোমরা কেউ ওখানে যাবে না। ওই পুলিশ অফিসার নিজে রাজকে নিয়ে এখানে আসবে। বিলকুল স্যার, আপনার দাপটটাও তোর জানা প্রয়োজন। হরিদাসপুর পুলিশ স্টেশন, ইন্সপেক্টর অশোক শর্মা স্পিকিং। আমি এখানকার এমএলএ গোপাল রঞ্জন চৌধুরী বলছি। বলুন। তুমি জানতে যে রাজ আমার ছেলে, এটা জেনেও তুমি ওকে গ্রেফতার করলে? এই ধরনের কোনো কানুন তো কোনো পুলিশ কোডে লেখা নেই যে এমএলএ ছেলে অন্যায় করবে আর আমি ওকে গ্রেফতার করতে পারবো না। কোথায় কি লেখা আছে আমি জানতে চাই না। আমি তোমায় 15 মিনিট দিচ্ছি। এই 15 মিনিটের মধ্যে রাজকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে পৌঁছে যাও। পুলিশ স্টেশনে জিপ পুলিশের কাজের জন্যে, আপনার লোফার আওয়ারা ছেলের বেড়ানো আর হাওয়া খাওয়ার জন্য নয়। কি কি বললে? জি,
যদি আপনি আপনার ছেলেকে ছাড়াতে চান তো আমি আপনাকে 15 মিনিটের সময় দিচ্ছি। আপনি 15 মিনিটের মধ্যে এসে আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান, নইলে আমি ওকে কোর্টে পেশ করে দেব। হ্যালো হ্যালো, লাইন কেটে দিল? এত হিম্মত! স্যার, ও লাইন কাটেনি, আপনার নাক কেটেছে। হ্যালো এসপি সাহেব, হ্যাঁ আমি গোপাল চৌধুরী বলছি। পড়েছে। ড্যাডি ড্যাডি, রাজ কোথায়? আপনি? গোপাল রঞ্জন চৌধুরী, এমএলএ। মিস্টার গোপাল রঞ্জন চৌধুরী, এরপরে যদি কখনো আমার অফিসে আসেন, আমার অনুমতি নিয়ে ভেতরে আসবেন। বসুন। আমি এখানে বসতে আসিনি। রাজ কোথায়? যেখানেও থাকা উচিত। মতলব? আপনি তো ওই কামরা দিয়ে এলেন, আপনি দেখেননি? আপনার দুলাল লকআপে আছে। লকআপ? তুমি আমার ছেলেকে লকআপে বন্ধ করেছো ওই চোর বদমাইশের সাথে? আমি তোকে ফোনে জানালাম আমি আসছি। তো আপনি কি মনে করেছেন যে আপনার আসার আনন্দে আমি পুলিশ স্টেশনের বাইরে আপনাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকবো, আর আপনার ওই বদমাস ছেলেকে সসম্মানে এই কুর্সির উপর বসিয়ে রাখবো? এই কুর্সি, তোমার এই কুর্সি 15 দিন পরে তোমার থাকবে না। আমি যদি 15 দিনের মধ্যে তোমার এই চেয়ার খালি না করিয়ে দিই, তো আমার নাম গোপাল রঞ্জন চৌধুরী নয়। 15 দিনের কথা 15 দিন বাদই হবে, কিন্তু এই মুহূর্তে আপনাকে যে 15 মিনিট দেওয়া হয়েছে, এর মধ্যে আপনি আপনার পুত্রের জন্য কি চাইছেন বলুন। চাওয়ার কি আছে? ওকে ছেড়ে দাও। আপনি প্রথমবার নিজে কষ্ট করে এলেন, আপনার মান রাখতে এবার ওকে ছেড়ে দিচ্ছি। ইয়েস স্যার। হাবিলদার, সেলিম সাহেবকে বুলাও। জি। চৌধুরী সাহেব, এখন থেকে খেয়াল রাখবেন যে আপনার ছেলে দ্বিতীয়বার এমন নোংরামি না করে। ইয়েস স্যার। মিস্টার সেলিম, রাজকে ছেড়ে দিন। আসুন চৌধুরী সাহেব। মিস্টার সেলিম, রাজকে ছাড়ার আগে এনাকে দিয়ে বন্ডে সাইন করিয়ে নেবেন। বল, আমাকে বল সই করতে হবে? পুলিশ রেকর্ডের জন্য সাইন তো করতেই হবে যে আপনি আপনার সিকিউরিটির উপর আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যদি আপনি আদালতে জামানত দিতে চান তো আপনার মর্জি। অফিসার, আমি রাজকে নিয়ে যাব, আমি কোন বন্ডে সই করব না। মিস্টার চৌধুরী, এটা আপনার ড্রয়িং রুম নয়, দিস ইজ আ পুলিশ স্টেশন। চোখ নামিয়ে কথা বলবেন। হরিদাসপুর পুলিশ স্টেশন, ইন্সপেক্টর অশোক শর্মা স্পিকিং। গুড মর্নিং এসপি সাহেব। আগে না, এখনো করিনি। আগে হ্যাঁ, উনি এখন এখানেই আছেন। আমি এখনই আসছি স্যার। মিস্টার সেলিম, আমি এসপি সাহেবের কাছে যাচ্ছি। অফিসার, তুমি আমার ছেলেকে না ছেড়ে পুলিশ স্টেশনের বাইরে যেতে পারবে না। চৌধুরী সাহেব, আমি এমএলএ নই, সেই জন্য এটা আমি জানি না যে একজন এমএলএ এর হাতে আইন অমান্য করার কি কি পাওয়ার আছে, কিন্তু এক পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জের কি কি পাওয়ার আছে সেটা আমি বেশ ভালো করেই জানি। মিস্টার সেলিম। ইয়েস স্যার। যদি ইনি বন্ডের উপর সই করেন তো এনার শাহজাদাকে ছেড়ে দেবেন, আর যদি ইনি সাইন না করেন কিংবা কোনো বেআইনি কাজ যদি করেন তো একে ওই ছেলের সাথে লকআপে বন্ধ করে দেবেন। দিস ইজ মাই অর্ডার। বিদায় অভিনন্দন ইন্সপেক্টর অশোক শর্মা। এখনো আমার দুটো হাতই খোলা আছে, তবু আপনার ইচ্ছে মতো আপনার গলায় এই মালা পরাতে আসতে পারলাম না। দোষ আমার নয়, কারণ দুদিন আগেই আপনি চলে যাচ্ছেন। নিশিকান্ত সাহা। না, আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। আমি তোমাকে এমন সাজা দেবো যে তোমার মুখ আপনা থেকেই খুলে যাবে, জীবনের মতো ভুলে যাবে গান বাজনা। চলো। মাফ করবেন, আমার কোনো দোষ নেই। আমি শুধু এইটুকুই জানি যে জন আর কালু নিশিকান্তের ইশারায় কোথাও লুকে আছে।
কোথায়? আপনি বিক্রি করবেন। আমি কিছু জানি না, কিছু জানি না। বল বল জন আর কালু কোথায়? জানো না না? বল শালা। বল জন আর কালু কোথায়? বল। বল জন আর কালু কোথায়? জানা আছে আপনার কতটা দৌড়। আরে আমার সেদিনই বোঝা উচিত ছিল যেদিন আপনি পুলিশের ভয়ে নিজের ছেলেকে এই শহর থেকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। বড় লিডার বনে ঘুরছেন। যদি লিডারই হতেন তো সংসদ ভবনকে তলিয়ে দিতেন, মুখ্যমন্ত্রীকে ধমক দিয়ে নিজের কাজটা গুছিয়ে নিতেন। কিন্তু আপনি তো হাত গুটিয়ে বসে আছেন। দেখ, আমার কথাটা তো শুনুন। কেন শুনবো আপনার কথা? আসলে আমি কথা ছিল, তাই আপনার মতো গন্ডারের জন্য ভোট কিনতে লাখো টাকা খরচ করেছি। আজ যদি ওই টাকা আমার কাছে থাকতো তাহলে বড় বড় সব অফিসারকে খাইয়ে ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে দিতাম। ভোট নেবার সময় বড় বড় বক্তৃতা আর কাজের সময় মুখে পড়তি বেঁধেছে। ওহো নিশিকান্ত বাবু, আমায় কিছু বলতে তো দিন। কেন বলতে দেবো? এর আগে কি কম দেখতে শুনেছি? নরেশকে দিয়ে বলে পাঠালেন যে ইন্সপেক্টর সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড তো হয়েই যাবে। কবে সাসপেন্ড হয়ে যাবে? যখন সারা হরিদাসপুর শ্মশান ঘাট হয়ে যাবে তবে। এইমাত্র খবর এসেছে এসপি সাহেব চলে গেছে, চিঠি ওকে পাঠানো হয়েছে। ওর অফিসে আসবেন উনি তো আর জারি করবেন না। শনিবার কাল সঙ্গে ছুটি, পরশু সকাল সকাল ও অর্ডার পেয়ে যাবে। একদিনই তো ব্যাপার। একদিন কেটে গেল আর এইটুকু শুধু ক্লু পাওয়া গেছে যে আব্দুলের ভেগে যাওয়ার পরে জন আর কালু ওকে ওদের সাথে নিয়ে গেছে। স্যার, আব্দুলের খুনটা দুজনেই করেছে হয়তো? হয়তো নয়, ওরাই করেছে। আর খুন করার পর কোথাও লুকিয়ে আছে। স্যার, আমি শহরের সমস্ত আসা যাওয়ার রাস্তায় নজর রাখার ব্যবস্থা করেছি। ওরা দুজনে এখান থেকে কোথাও পালাতে পারবেন। আমিও নিশিকান্তর সব ঠিকানার উপর ছাপা মেরেছি, কিন্তু কোথাও দেখতে পেলাম না। কোনো এমন জায়গা আছে যেখানে আমরা এখনো পৌঁছাতে পারিনি। কেরোসিন তেলের ড্রামকে ড্রাম কোন গুদামে লুকিয়ে রেখেছেন আপনি? সব বলুন। চিনি কেন পাওয়া যায় না? কম চাল ওষুধ কোন কোন গুদামে বন্ধ আছে? সব ফাঁস। স্যার, নিশিকান্তের কিছু গুদাম আরো আছে। কোথায় তা তো জানি না স্যার, কিন্তু প্রাণলাল ওখানে কাজ করছে। প্রাণলাল? পুলিশ আমাকে এখানে কেন এনেছে? বাড়ি কেন যেতে দেয়নি? আজ থেকে তুই আমার সাথে থাকবি। না, আমি ঘরে যাব। পুলিশ বাবাকে ছেড়ে দিলে আর বাবা এসে আমাকে না পেলে বলো কত কষ্ট পাবে। তোর বাবা যখন জানবেন তুই আমার সাথে আছিস, তার কোনো কষ্ট হবে না। দেখ, আমার বাবা তো তোমায় চেনেই না। তুই বললেই উনি চিনবেন। ঠিক আছে, বলে দেবো। আচ্ছা ছোট, তুই চিরদিনের জন্য আমার কাছে থাকতে পারিস না? ঠিক আছে, কিছুদিন তোমার সাথে, বাকি দিন বাবার কাছে। তুই আমায় কি বলে ডাকবি সোনা? তুমি বলে দাও। তুই 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 আমার মা বলে ডাকবি। মা? তুমি আবার সত্যি সত্যি মা হবো? মা, ছোট ছোট, এই ছোট, পুলিশ, তুমি আমার বাবাকে নিয়ে এলে না যে? বাবা তুমি বলেছিলে না তোমার বাবা নিশিকান্তর গোডাউনে কাজ করতেন? কেন, ওই বদমাশ আমার বাবাকে ওখানে আটকে রেখেছে নাকি? ওই গোডাউন কোথায় ছোট? কালী জঙ্গলের মধ্যে। কালী জঙ্গল? হ্যাঁ, আমি ওখানে বাবার জন্য খাবার নিয়ে যেতাম। ওখানে একটা কালীমার মন্দির আছে। হায় রাম, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে কালীমা। কেন, কি হয়েছে? আমি যদি গিয়ে কালীমাকে বলতাম আমার বাবা কোথায়, তাহলে আমার বাবাকে পেয়ে যেতাম। চল।
পুলিশ? ওই দেখো নিশিকান্তের 1 নম্বর গুডাউন। চলো জলদি। সেলিম, তুমি ছোট্টকে নিয়ে অন্য গোডাউনে যাও, আমি দেখছি। ঠিক স্যার। ওই দেখো নিশিকান্তের 2 নম্বর গোডাউন। কেউ আছে? আমার মস্ত বড় ভুল হয়ে গেছে কালিমা। Hands up. আমি বরবাদ হয়ে গেছি, আমি সর্বশান্ত হয়ে গেছি। আরো দেব। ওই কালকের ছোঁড়া নিজের পাপের খুনের বদলা আমার উপর নিচ্ছে। আগে যদি জানতাম তো প্রাণলালের সাথে সাথেই ওকেও খতম করে দিতাম। কাল ভোরে সূর্য ওঠার আগেই আমার ইন্সপেক্টর অশোক শর্মাকে চাই, জীবিত বা মৃত। তাই না? এতে 6টা গুলি আছে। কালুর নিশানার জন্য একটাই যথেষ্ট। আব্দুলকে কে মেরেছে? জানি না। বিশ্বাস করুন, আমি বিলকুল জানি না। আমিও জানি না আব্দুলকে কে মেরেছে, কিন্তু সাজা আমাকেই পেতে হবে। তোমাদের শেঠ নিশিকান্ত সাহেব বলেছেন যে আমি নাকি আব্দুলকে লকআপের মধ্যে এরকম একটা ডান্ডা দিয়ে মেরে মেরে খতম করেছি। যেমন আমি নির্দোষদের সাজা দিই না, তেমনি আমি বিনা দোষে নিজেও সাজা পেতে রাজি নই। এমনিতেই যখন আমাকে খুনের সাজা পেতেই হবে, তখন কেননা তোমাদের একজনকে খুন করে ওই সাজা ভোগ করি। বলো, তোমাদের দুজনের মধ্যে পয়লা কাকে খুন করব? তোমায় না তোমায়? বলো, আব্দুলের খুন কে করেছে? আমরা দুজনে করেছি। তবে প্রাণলালের খুন তোমরা দুজনেই করেছে? না স্যার। স্যার স্যার স্যার, ছোট্টুকে পাওয়া যাচ্ছে না। ছোট্টুকে পাওয়া যাচ্ছে না? আগে হ্যাঁ, ও আমাদের সাথে জঙ্গলে গিয়েছিল, আর সাথে আমি খবর পাঠিয়েছেন, ও ঘরে পৌঁছয়নি।